छात्रा को परेशान करने का आरोप सिलीगुड़ी कॉलेज के प्रोफेसर के खिलाफ तृणमूल छात्र परिषद ने किया प्रदर्शन। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. छात्रा को परेशान करने का आरोप सिलीगुड़ी कॉलेज के एक प्रोफेसर के खिलाफ उठे हैं। घटना सामने आते ही तृणमूल छात्र परिषद ने कॉलेज में विरोध प्रदर्शन किया और कॉलेज के प्रिंसिपल को एक ज्ञापन भी सौंपा। आरोप है कि अंग्रेजी विभाग का एक प्रोफेसर कॉलेज की एक छात्रा को कई दिनों से परेशान कर रहा था। छात्रा को कई बार व्हाट्सएप पर मैसेज भी किया है। घटना के बाद छात्रा और उसके परिवार ने मामले की जानकारी तृणमूल छात्र परिषद को दी। घटना सामने आते ही तृणमूल छात्र परिषद के सदस्य प्रोफेसर के खिलाफ विरोध प्रदर्शन में शामिल हुए हैं। बाद में उन्होंने कॉलेज के प्रिंसिपल सुजीत घोष को एक ज्ञापन सौंपा। इस संबंध में तृणमूल छात्र परिषद के यूनिट अध्यक्ष ओम चक्रवर्ती ने कहा कि আমাদের মুভমেন্টে আমরা শিক্ষকদের একটা ইংলিশ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট কমপ্লেন করেছে, সেটা কলেজ কর্তৃপক্ষ করার পর আমরা তার সত্যতা যাচাই করেছি। সেটার ভিত্তিতে আমরা আজকে দাবি করেছি যাতে হচ্ছে যে আমাদের সুভাষিস কুণ্ডু আছে ইংলিশ ডিপার্টমেন্ট প্রফেসর, তার যাতে একদম পুরোপুরিভাবে তাকে বরখাস্ত করে দেওয়া হয় কলেজ থেকে। তার দাবিতে আমরা আজকে আন্দোলন, আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। আমরা আবেদন করব যাতে কলেজের যে ইন্টারনাল কমিটি আছে যারা এইসব বিষয় দেখে তাদেরকে আরও শক্ত হতে, এইসব বিষয়তে যাতে আরও ভালো মতন তারা নজর রাখে, যাতে পরবর্তীতে এরকম পদক্ষেপ হওয়ার আগে কোনো কিছু করা যায়। আর আমরা চাবো যাতে একদম বরখাস্ত করে দেওয়া হয়, যাতে কোনো প্রফেসর যদি পরবর্তীতে এটা ভাবে তার আগে যাতে ভাবনা চিন্তা না করতে পারে। সেটা বারংবার বলতে ইংলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদের অনেকেই খবরটা এসেছে, অনেকবারই খবরটা এসেছে যে এরকম ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে, কিন্তু এরকমভাবে আমাদের কাছে কোনো রকম বলতে যে প্রুফ থাকে, প্রুফ ছিল না। কিন্তু মেয়ে সাহস করে এসেছে, কমপ্লেন করেছে, তার ভিত্তিতে আমরা আজকে আমাদের মনে হয় না আরজিকরের যে আমরা আন্দোলন করলাম, আমাদের শিলিগুড়ি কলেজ থেকেও আমরা আন্দোলন করেছি এবং সব জায়গা থেকেই প্রায় পুরো পশ্চিমবঙ্গ থেকে আন্দোলন হয়েছিল। আমাদের এখনও মনে হয় না যে আমরা মেয়েরা নিরাপত্তা আছি এবং শিলিগুড়ি কলেজে বিশেষ করে আমি আগেও শুনেছি যে আমাদের যে ইংলিশ ডিপার্টমেন্টের যিনি স্যার আছেন উনি এর আগেও এভাবে অনেক এরকম ঘটনা ঘটিয়েছেন, কিন্তু আমাদের যে ছাত্রী উনি এসে সাহস করে আমাদের বলেছেন জন্য আমরা তার হয়ে এখন লড়ছি এবং এই লড়াই আমরা চালিয়ে যাব এবং চেষ্টা করব প্রত্যেক মেয়েদের জন্য লড়ার, যাতে আমরা এভাবেই বাঁচতে পারি এবং কারো ভরসায় না থেকে নিজের পায়ে দাঁড়াতে পারি এবং কারো ভরসায় আর কোনোদিনই থাকবো না এবং আমরা এই লড়াই চালিয়ে যাব। আমরা চাই না তার ক্লাস আর হোক বা কোনোদিনও হওয়া উচিত, কারণ এই স্যার আমাদের মনের মধ্যে এমনভাবে ভয় ঢুকিয়ে দিয়েছে যে তার ক্লাস করার আগেও আমাদের 10 বার ভাবতে হবে। শুধু আমি না, প্রত্যেকটা মেয়েকেই 10 বার ভাবতে হবে এবং পরবর্তীতে নতুন স্টুডেন্ট যারা আসবে তারাও এই খবরটা অনেকেই পেয়ে গেছে যে আমাদের কলেজে এরকম একটা ঘটনা হয়েছে, বিশেষ করে ইংলিশ ডিপার্টমেন্টের, এবং যারা ইংলিশ সাবজেক্টটাকে ভালোবাসে তারা দুপা হলেও পিছিয়ে যাবে ইংলিশ ডিপার্টমেন্ট আমাদের শিলিগুড়ি কলেজে ভর্তি হওয়ার আগে। सिलीगुड़ी कॉलेज के प्रिंसिपल सुजीत घोष ने कहा कि আইসিসির কাছে ওটা এই কমপ্লেইনটা হচ্ছে করা হয়েছে এবং আইসিসির যে কমিটি আছে ইন্টারনাল কমপ্লেইন কমিটি 2 তারিখে ওকে অ্যাপিয়ার হতে বলা হয়েছে, 2 তারিখ 3টের সময়, এবং ওর বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ সম্পর্কে আইসিসির কাছে ও বক্তব্য পেশ করবে। তারপরেই দেখা যাবে যে সেটা কোন দিকে যায়। না, ওর তো আইসিসির কাছে 2 তারিখে আইসিসি যে কমিটি আছে আইসিসি কমিটি ওকে জিজ্ঞাসাবাদ করবে, জিজ্ঞাসাবাদ করার পরেই সেটা যাবে। এটা তো এখন ঘটনা হচ্ছে যে যেহেতু কমপ্লেইন হয়েছে, কমপ্লেইন হওয়ার পর এবং যথাযথ প্রমাণ দিয়ে গার্জিয়ান হচ্ছে সেটা কমপ্লেইন করেছে, রিটেন কমপ্লেইন করেছে, এটার তো একটা বেশ স্ট্রং জায়গায় আছে না। তো সুতরাং সেই অনুযায়ী আইসিসি যেটা দেখবে, ওকে জিজ্ঞাসাবাদ করার পর আইসিসিও তো ইন্টারনাল যে কমপ্লেইন কমিটি আছে তাদের এখতিয়ারভুক্ত, তারা তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই হচ্ছে সমস্ত কিছু হবে। না, এটা নিরাপত্তা তো কলেজে যথেষ্ট পরিমাণেই আছে, আমাদের কলেজে নিরাপত্তা, এটা নিরাপত্তা অনিরাপত্তার কথা এখানে আসছে না। এটা তো কলেজের আওয়ার্সের বাইরে, এটা গভীর রাতের ঘটনা যেখানে, এবং ছাত্রীটিকে মেসেজ করছে, ছাত্রীটিও সেই মেসেজের প্রত্যুত্তর করছে। হ্যাঁ, তো এই দুদিকটাই দেখতে হবে। হ্যাঁ, যে একটা জায়গায় যদি ছাত্রীটি স্টপ করে দিত, করে সঙ্গে সঙ্গে যদি করতো সেই সময়, এটা আরও মনে হয় ভালো হতো জিনিসটা। অনেকটা এগিয়ে নিয়ে গেছে, এগিয়ে নিয়ে যাওয়ার পরে কমপ্লেনটা করছে।
তো যা হোক, এটা আইসিসির হচ্ছে ইন্টারনাল কমপ্লেইন কমিটির হচ্ছে আয়ত্তাধীন, এবং ওকে অ্যাপিয়ার হতে বলা হয়েছে, ওকে জিজ্ঞাসাবাদ করবে সেই কমিটি, তারপর হচ্ছে ডিসিশন নেবে। যথাযথ যে রুলস আছে, আইন আছে, আইনের পথেই হচ্ছে চলবে।